আমাকে গত 2019 সালে 9 এপ্রিল ঢাকার কল্যাণপুর থেকে তুলে নিয়ে যায় 5-7 জনের একটা দল, যাদের গায়ে কোনো ইউনিফর্ম ছিল না, সম্পূর্ণ সিভিল পোশাকে ট্রেন ক্লোথে লোকজন আমাকে জোরপূর্বক একটা মাইক্রোবাসে তুলে সেখান থেকে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। এভাবে আমাকে 5 বছর 3 মাস ওই গোপন বন্দিশালায় রাখার পর ছাত্র জনতার যে বিপ্লব, যে গণঅভ্যুত্থান যে হলো 5 তারিখ গত 5 আগস্ট, তারপরে 7 আগস্ট আমাকে সেখান থেকে নিয়ে গিয়ে আমার এলাকার কাছাকাছি একটা জায়গায় তারা ছেড়ে দিয়ে রেখে আছে। ওখান থেকে আমি খুব কষ্ট করে, অনেক কষ্ট করে আমি বাড়ি ফিরেছিলাম। এই হাসিনা তার শাসন আমলে দীর্ঘ 15 বছর এই বাংলাদেশে কোনো গণতান্ত্রিক পরিবেশ ছিল না। এই সরকার মানুষের গলা টিপে তাদের যে অন্যায় অপরাধ বিরুদ্ধে যাতে কথা না বলতে পারে, সমস্ত বিরুদ্ধ শক্তিকে তারা গলা টিপে তার অধ্যক্ষ ভোট করে দেওয়ার চেষ্টা করেছিল এবং জনগণকে এই ভয় দেখিয়েছিল যে আমরা ইচ্ছা করলে তোমাদেরকে ভুলে দিয়ে মাসের পর মাস আমি খুন করে রাখতে পারি, তোমাদেরকে খুন করে রাখতে পারি, এই আমার ক্ষমতা, এই শক্তি আমার আছে। হাসিনা এই জন্য তার যে গুন্ডা বাহিনী দিয়ে, তার এনএসএল যে বিভিন্ন গোয়েন্দা সংস্থা ডিজিএফআই সহ তাদেরকে হাসিনা তার ক্ষমতা রক্ষার জন্য ব্যবহার করেছিল। আমি বলতে চাই, এই হাসিনা সহ হাসিনার নির্দেশে যেই গুম হয়েছে, যারা তার সাথে জড়িত ছিল তাদেরকে অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে। আমি চাই তাদের অতি সত্বর, অতি দ্রুত তাদের ন্যায় বিচার করা হোক। বিনা অপরাধে 6 মাসের অধিকার জেলে ভরে রাখবেন, সেটা হবে না। সুতরাং এখন যে সংস্কার হচ্ছে সেই সংস্কার সমতল এবং পাহাড়ে একইভাবে হবে, তা না হলে আমরা মানব না। এবং শুধুমাত্র সরকার পতনের আন্দোলন মায়ের রাস্তায় ছিল না, আমরা রাস্তায় ছিলাম না। আমরা রাজনৈতিক সংস্কার চাই, এমন রাজনৈতিক সংস্কার যে সংস্কারে পুলিশ রাস্তায় ধরনাস্ত্র নিয়ে জনগণের মুখোমুখি দাঁড়াবে না। হাসিনার লেলিয়ে দেয়া পুলিশ, র্যাব, তার গুন্ডা ফান্ডা সহ তাদের আক্রমণের শিকার হয়ে যারা হসপিটালে এখনো পর্যন্ত মৃত্যুর সাথে খাঞ্জালয়ে শুয়ে আছেন, প্রতিক্ষণ তারা কষ্টের মধ্যে কাটাচ্ছেন, তাদের প্রতি আমার সহমর্মিতা রয়েছে এবং আমি আশা করি তারা দ্রুত সুস্থ হয়ে উঠবেন, আমার এই সংগ্রামে সামিল হবেন, এই আশাবাদ আমি ব্যক্ত করছি।